মনের কথাগুলো কাউকে খুলে বললে মনটা হালকা হয় ঠিকই, কিন্তু পরে সেই কথাগুলো নিয়েই অপমানিত হতে হয়। তার চেয়ে চুপ থাকাই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। তার আগে বলি, আমার এত সুন্দর বিছানার চাদরগুলো আমি কোথা থেকে নিয়েছি। এগুলো আমি নিয়েছি আমাদের পণ্য সামগ্রী ফেসবুক পেজ থেকে। আপনাদের সুবিধার্থে ফেসবুক পেজটি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে। ঘর গুছাতে গুছাতে আমার মেহমানরা আমার ঘরের সামনে হাজির। আপনারা এতক্ষণে বুঝে গেছেন মেহমানগুলা কি হতে পারে। এই মানুষগুলোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তারপরও ওরা আমার অনেক আপন। আমার জীবনে আমি আপন মানুষদেরকে বিশ্বাস করে অনেকবার ঠকেছি। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারতেছি যে আমার আত্মীয় স্বজনের থেকে আমাকে দূরের মানুষগুলো অনেক বেশি ভালোবাসে। মাকে হারানোর পর এক এক করে বুঝতে পারতেছি যে পৃথিবীতে কত রকমের মানুষ আছে। তবে একটা কথা কি জানেন, আমি আমার আত্মীয় স্বজনের থেকে যতটা না কষ্ট পেয়েছি তার থেকে আরো অনেক গুণ বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে। আর এই ভালোবাসাটাই আমি সারা জীবন ধরে রাখতে চাই। আপু ভাই অনেকদিন যাবতই বলতেছিল সাইফানকে দেখতে আসবে, কিন্তু কবে দেখতে আসবে ওইটাই বলতেছিল না। আর এই আসার কথাটাই ছিল 2 দিন আগে। আমি রান্না বান্না করে তাদের জন্য ওয়েট করতেছিলাম, আর তারা আমাকে ফোন দিয়ে বলে আজকে আসতে পারবো না। আপু সবসময় আমাদেরকে সারপ্রাইজ করে, তেমনি আজকেও আমাদের বাসায় হুট করে এসে সারপ্রাইজ করে দিল। আপু যে আমাদেরকে এইভাবে সারপ্রাইজ দিবে আমি এটা ভাবতেও পারিনি। রুমে ঢুকে আপুর আর ভাইয়ার চোখ গেল আমাদের গোল্ডেন প্লে বাটনের উপরে। বলতেছিল এটাতে কয় ভরি গোল্ড আছে। গোল্ড আছে কিনা এটা বড় কথা না, বড় কথা হলো এটার মধ্যে আপনাদের সকলের ভালোবাসা, এটাই আমার কাছে অনেক। যেহেতু আমরা জানতাম না আজকে ভাইয়ার আপু আসবে, সেই কারণে রান্না বান্না নিয়ে আমাদের কোনো প্রিপারেশনই ছিল না। বলতে পারেন এক প্রকার আমরা রান্না বান্নাই করি না। তাই তাড়াহুড়ার মধ্যে যতটুকু পারছি ভাইয়ার আপুকে আপ্যায়ন করার চেষ্টা করছি। সুন্দর ত্বক কে না চায়? যারা নিজেদেরকে সুন্দর রাখতে এবং সজীব রাখতে চান তাদের জন্য এই সিরামটি। আর এই অসফি সিরামের উপকারিতা হচ্ছে মুখে বয়সের ছাপ পড়তে দেয় না, আপনার স্কিন টান টান করবে, গ্লাস স্কিন করবে, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, ত্বক ফর্সা এবং গ্লোয়িং করবে। এই অসফি সিরামটা নিলে সাথে পাচ্ছেন একটা হোয়াইটেনিং সুথিং জেল একদম ফ্রি। আর এগুলো আমি নিয়েছি কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজটি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে। আমার তাড়াহুড়া দেখে আপু বলতেছিল এত তাড়াহুড়া করার কিছু নেই, আমরা তো ঘরেরই মানুষ। আজকে দেখি মেহমান দেখে সাইফানও অনেক বেশি খুশি হয়ে গেছে। আমার এই ছেলেটাকে নিয়ে আমার জীবনের সব আশা আর স্বপ্ন। মাঝে মাঝে একটা জিনিস ভেবে অনেক বেশি খারাপ লাগে যে আমার মা আমার ছেলেকে একটাবারের জন্য দেখতে পারলো না। যাক বাদ দেই, আমার জীবনের কষ্টের কথা বলতে গেলে আজকে সারাদিনও শেষ হবে না। আমার জীবনের কষ্টের মুহূর্ত গুলা না হয় অন্য একদিন শেয়ার করব। হুট করে আসছে, এখন আবার হুট করে বলতেছে তারা নাকি এখন বাসায় চলে যাবে। এটা কোনো কথা বলেন তো? তারপরও জোর করতে পারতেছিলাম না, তার কারণ হচ্ছে আপুর ছোট্ট একটা বাবু আছে, ওকে বাসায় রেখে আসছে। মনে একটা পাথর নিয়ে তাদেরকে বিদায় দিচ্ছিলাম, অনেক কষ্ট লাগতেছিল আমার। আমরা ভাবছিলাম আমাদের এখানে তারা কিছুদিন থাকবে এবং আমাদের সাথে কিছু সময় কাটাবে, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আমরা আবার খুব শীঘ্রই একসাথে হব। একদিকে যেমন খারাপ লাগতেছিল এটা ভেবে আবার তেমন অনেক ভালো লাগতেছিল। এদিকে আবার বৃষ্টিতে ভাইয়ার বাইকটা ভিজে গেছিল, তাই আমি বাইকটা মুছে দিচ্ছিলাম। আমার নিজের কোনো বোন নাই, কিন্তু এই আপুর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার এখন আর মনে হয় না যে আমার কোনো বোন নাই। আমার একটা কথা এখনো মনে আছে, আমি ছোট থাকতে আম্মুকে বলতাম আম্মু আমার কোনো বোন নাই কেন, অনেক বেশি আফসোস করতাম। আলহামদুলিল্লাহ এখন আর এই আফসোসটা হয় না। আরেকটা কথা, এই প্রথম আমি আমার ভিডিওতে ওভার ভয়েস দিলাম। জানি ততটাও ভালো হয়নি, তারপরও প্রথমবার হিসেবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।